আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা যার নাম দ্য গার্ডেন অফ লাভ। দ্য গার্ডেন অফ লাভ, রিটেন বাই উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক একজন রোমান্টিক এজের কবি। তার যে বিশেষ লেখা পোয়েট্রি কালেকশন সংস অফ এক্সপেরিয়েন্স, এই সংস অফ এক্সপেরিয়েন্সের একটি কবিতা দ্য গার্ডেন অফ লাভ, ভালোবাসার বাগান। এখানে একটা গভীর রোমান্টিসিজমের বিষয় রয়েছে, তবে কবিতাটি রিলিজিয়াস পোয়েম, ধর্মীয় কবিতা। এখানে ধর্মের প্রতি প্রেম, প্রীতি, মুক্তির অভিপ্রায়, এই বিষয়গুলো তো রয়েছে। তার সাথে সাথে ধর্মের যে নিয়ম বিধি বা প্রতিবন্ধকতা, সেই বিষয়েও কিছু কথা রয়েছে। অর্থাৎ ঈশ্বরকে মুক্তভাবে ভালোবাসতে যথেষ্ট মনের মধ্যে আনন্দ থাকা চাই, এবং সাথে সাথে বর্ণনা করা হয়েছে প্রকৃতির মধ্যে যে আনন্দ, যে মুক্তি, এবং এটাও ঈশ্বরের প্রদান করা বিষয়। কিন্তু কঠোর ধর্মীয় বিষয় এবং তার নিয়ম নীতির বিরুদ্ধেও তিনি কথা বলেছেন। যেহেতু পোয়েট্রি কালেকশন সংস অফ এক্সপেরিয়েন্স, সেই জন্য কবিতাটার যে অর্থ, এটাকে সাধারণভাবে চিন্তা করা উচিত নয়। আর কবি কতটা গভীরতার সাথে এই কবিতাটা লিখেছেন, হয়তো আমার পক্ষে অন্তত এটার ব্যাখ্যা করা খুব কঠিন। কবি জানেন এই কবিতার অর্থ কি, তবু আমি প্রয়াস করছি। কবিতার প্রথম লাইনে লেখা আছে, I went to the garden of love. I went to the garden of love. তাহলে আমি গিয়েছিলাম গার্ডেন অফ লাভে, and saw what I never had seen. এবং আমি যা দেখেছি ওই বাগানে, কোনোদিনই তা আগে দেখিনি। I went to the garden of love and saw what I never had seen. আগে কখনো দেখিনি, ওই বাগানে যা দেখতে পেয়েছি। A chapel was built, কিন্তু পরে ওই বাগানের মধ্যে একটা টেম্পল, একটা চ্যাপেল, একটা মন্দির তৈরি হয়েছে। A chapel was built in the midst when I used to play on the green. এক সময় তো আমি প্রকৃতির বুকে সুন্দর, পবিত্র, সৌন্দর্যে ভরা একটা বাগানে আমি গিয়েছি। সেখানে পরবর্তীতে সেখানে দেখা গেছে যে একটা মন্দিরও সেখানে তৈরি হয়েছে। And the gates of the chapel were shut.
কিন্তু দেখা যাচ্ছে ওই মন্দির কবির কোনো মনের দিক থেকে বাধা নেই যে মন্দিরের তৈরি হয়েছে ওখানে, কিন্তু একটা দ্বিধা রয়েছে। কি? দ্য গেটস অফ দ্য চ্যাপেল ওয়ার শাট। ওই মন্দিরের দরজাটা বন্ধ। অ্যান্ড দাউ শ্যাল্ট নট রাইট ওভার দ্য ডোর। এবং দরজার মধ্যে লেখা আছে, মানে এই পর্যন্তই যাওয়া যাবে, মন্দিরের ভেতরে যাওয়া যাবে না। তাহলে এখানে একটা গভীর তত্ত্ব। সব কিছু এখনো রয়েছে, সেই বাগান, সেই সৌন্দর্য, সব কিছু আরও সৌন্দর্যে ভরা। সেখানে একটা মন্দির তৈরি হয়েছে, সে পর্যন্তও ঠিক আছে, কিন্তু মন্দিরের দরজায় লেখা যে সেটা অতিক্রম করা যাবে না, এখানেই কবির একটা চিন্তার বিষয়। সো আই টার্ন টু দ্য গার্ডেন অফ লাভ। তাই আমার মনে হলো যে আমি তাহলে একটু ঘুরে যাই, একটু ফিরে যাই। কোথায়? তার মানে মন্দির থেকে একটু উল্টো দিকে যাচ্ছি। তার মানে কবির ইচ্ছা যে এত সুন্দর জায়গা, তার মধ্যে এত সুন্দর একটা মন্দির হয়েছে, সেখানে দরজা থাকবে খোলা, উন্মুক্ত, ভক্তরা ঢুকতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে দরজার মধ্যে কিছু নিয়ম বিধি রয়েছে। তার জন্য কবি তখন উল্টো দিকে, অর্থাৎ মন্দিরের উল্টো দিকে চললেন, তার মানে প্রকৃতির দিকে চললেন। দ্যাট সো মেনি সুইট ফ্লাওয়ার্স ফর। সেদিকে চললেন যেখানে অনেক বাগান, ফুল, সৌন্দর্য রয়েছে, সেই দিকটাই কবি গেলেন। মন্দিরের দিকে তো, ভিতরে তো যেতে পারলেন না। অ্যান্ড আই স ইট ওয়াজ ফিল্ড উইথ গ্রেপস। আরেকটা বিষয়, বিস্মিত হলেন যে ওই বাগানেই কোথাও দেখা যাচ্ছে সমাধিস্থল, গ্রেপস তৈরি হয়েছে। ইট ওয়াজ বিল্ড উইথ গ্রেপস অ্যান্ড tombstones। মানে পাথর রয়েছে, যে স্মৃতিসৌধ তৈরি হবে। হোয়ার ফ্লাওয়ার শুড বি, যেখানে ফুল ছিল অনেক, সেখানে এরকম টমস্টোন, গ্রেভস তৈরি হয়েছে। কবিতায় আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন, এ কেমন বিষয়। অ্যান্ড প্রেসড ইন ব্ল্যাক গাউনস। এবং দেখা গেল যে পুরোহিতরা কালো গাউন পরা রয়েছে, ওয়ার ওয়াকিং দেয়ার রাউন্ডস, এদিক সেদিক ঘুরছে। তার মানে প্রিস্টরা কোনো নিয়ম নীতি করছে, বাধা দিচ্ছে, মন্দিরে যাওয়া যাবে না, কিন্তু প্রকৃতিতে যাওয়া যাবে। ঈশ্বর যেটা তৈরি করেছেন সেখানে যাওয়া যাবে। অ্যান্ড বাইন্ডিং উইথ ব্রেয়ার্স মাই জয়স অ্যান্ড ডিজায়ার। তাহলে আমার যে আগে আনন্দ ছিল, যে আকাঙ্ক্ষা ছিল এই বাগান ঘিরে, সেখানে কোথাও যেন একটু বাধা সৃষ্টি হচ্ছে। মন্দির হয়েছে তো ভালো কথা, আচ্ছা, সেখানে গ্রেভস হয়েছে, সমাধিস্থল হয়েছে, কিন্তু স্মৃতিসৌধের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে যে পুরোহিতরা রয়েছেন আবার কালো পোশাকে, তাহলে এটা কিছু ইঙ্গিত করছে, বাধা নিষেধ। তাহলে কবির যে আনন্দ, যে ডিজায়ার, আকাঙ্ক্ষা, যে বাগানে এসে যে মুক্তি, সৌন্দর্য, তাহলে সেখানে কোথাও বাধা পাচ্ছে। অর্থাৎ ধর্মের নামে নিয়ম, কিন্তু প্রকৃতি সেসব কিছু বলে না। প্রকৃতি সে মুক্ত, সবার জন্যই মুক্ত। ঈশ্বরের বাগান এটা,
তাই ঈশ্বরের বাগান যেখানে, সেখানে যাওয়ার অধিকার সবার রয়েছে, কিন্তু ঈশ্বর নামেই আবার যে মন্দির তৈরি হচ্ছে সেখানে বাধা কেন? এমন গভীর বিষয় তিনি উপলব্ধি করেছেন, আর এই কবিতার মধ্যে লিখেছেন দ্য গার্ডেন অফ লাভ। ভালোবাসার বাগান, ঈশ্বরের বাগান, ভালোবাসার বাগান, অনেকটা গার্ডেন অফ ইডেনের মতন। এটাই তো হওয়া উচিত, স্বর্গীয় বাগান। কিন্তু এখানে মন্দির হলো, সব হলো, কিন্তু সেখানে আবার বাধা নিষেধ কেন? এটাই জিজ্ঞাস্য বিষয়। যাই হোক, তাহলে এই কবিতাটা বলা হয় 1794 বা 1789 সেই সময় পাবলিশ করা হয়েছে। বলাই হলো সংস অফ এক্সপেরিয়েন্স, যে পোয়েট্রি কালেকশন তার মধ্যে ছিল। এখানে প্রেজেন্ট করা হয়েছে রিলিজিয়ন, ধর্মের বিষয়টা। আরেকটা জিনিস, ন্যাচারাল হিউম্যান ডিজায়ার্স। একদিকে রিলিজিয়নের কথা রয়েছে, আবার একদিকে ন্যাচারাল হিউম্যান ডিজায়ার্সের কথা রয়েছে। এখানে বক্তা ফিরে আসছেন, রিটার্নস টু দ্য জয়ফুল অ্যান্ড ফ্রি প্লেস। সেখানে আবার ফিরে এসছেন গার্ডেন অফ লাভে, সেখানে এসছেন। একটা ট্রান্সফরমেশন হয়েছে তার। কিন্তু সেখানে তিনি দেখতে পাচ্ছেন একটা চ্যাপেল রয়েছে, একটা মন্দির তৈরি হয়েছে, আবার গ্রেভস্টোনও তৈরি হয়েছে, গ্রেভস্টোন তৈরি হয়েছে। তাহলে একটা ইমোশনাল একটা দিক তো কবির মনে ছিল এই বাগানের প্রতি। ঈশ্বরের বাগানই তো মনে হয়েছে। ফিজিক্যাল ফ্রিডম এখানে রয়েছে, কিন্তু এখানে স্ট্রিক্ট রিলিজিয়াস ডক্ট্রিন কোথা থেকে এলো? মন্দির তৈরি হয়েছে সে তো ভালো, কিন্তু তার মধ্যে আবার মন্দিরের মধ্যে স্ট্রিক্ট বাধা নিষেধ কেন? প্রশ্ন এখানে। তাহলে এখানে যে চ্যাপেল, যে টেম্পল, যেটা সিম্বলাইজড করেছে ধর্মের বিষয়ে, কিন্তু ক্লোজড গেট। ধর্মের বিষয়ে যাবে মানুষ, স্পিরিচুয়াল দিকে যাবে মানুষ, যেমন প্রকৃতিতে যাওয়া যায় মুক্তভাবে, কিন্তু এখানে আবার এই ধরনের সাইনবোর্ড কেন? দো শ্যাল নট, এসব করা যাবে না, বাধা নিষেধ কেন? হন্টিং ইমেজ তো রয়েছে এখানে। তাহলে এই যে কবিতাটা যথেষ্ট চিন্তা গভীরতার, দ্য গার্ডেন অফ লাভ, এখানে একটা কন্ট্রাস্ট ব্যাপার রয়েছে। ইনোসেন্স অফ ন্যাচারাল লাভ, যেখানে স্পিরিচুয়াল ফ্রিডম রয়েছে, কিন্তু ন্যাচারাল লাভের মধ্যেও কিন্তু স্পিরিচুয়াল ফ্রিডম কবি অনুভব করছেন। কিন্তু এর মধ্যে আবার মন্দির হয়ে যাওয়ার পর অর্গানাইজড রিলিজিয়ন যেটা তৈরি হলো, সেখানে আবার এই বাধা নিষেধ কোথা থেকে এলো? কবিতার মধ্যে নস্টালজিক বিষয় তো রয়েছে, নস্টালজিক টোন তো রয়েছে। কবি স্মরণ করছেন যে এই প্লেস, এই জায়গা প্যারাডাইজের মতো, গার্ডেন অফ ইডেনের মতন। সেখানে মন্দির হলো, সে তো ভালো কথা। chapel has been built in the center। এটাকে সিম্বলাইজ করছে ইনস্টিটিউশনাল রিলিজিয়ন। হতেই পারে ইনস্টিটিউশনাল রিলিজিয়ন। তাহলে এই প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যে কিছু বাধা নিষেধ রয়েছে। ঈশ্বর বাগানটাকে মুক্তভাবে রেখেছেন, সৌন্দর্য মুক্তভাবে রয়েছে, কিন্তু এখানে যখন একটা ধর্মীয় ইনস্টিটিউশন হয়ে গেল, তখনই বাধা নিষেধ হলো। তাহলে স্পিরিচুয়াল লাইফে যেতে মন্দিরের মাধ্যমে, সোকল্ড এই পথে, তাহলে বাধা নিষেধ রয়েছে, মরাল প্রোহিবিশনস রয়েছে।
তাহলে স্পিরিচুয়াল গ্রোথ যেটা হওয়ার কথা সেখানে কি কোনো বাধাপ্রাপ্ত হলো? কারণ ওখানে ক্লোজড গেট রয়েছে। এখানে ঈশ্বরকে ভালোবাসা, স্পিরিচুয়াল লাইফে যাওয়া, টেম্পলের মাধ্যমে ধর্মীয়ভাবে সেখানে সেন্সুয়াল ব্যাপার থাকবে, ইমোশনাল ব্যাপার থাকবে, রিলিজিয়াস ব্যাপার থাকবে, কিন্তু এর মধ্যে বাধা নিষেধ কেন? তাহলে এই পথে যেতে গেলে সিনফুল ফরবিডেন বিষয়গুলো, বাধাগুলো রয়েছে। এখানে আবার গ্রেভস্টোন রয়েছে কেন? টেম্পল রয়েছে, গ্রেভস্টোন রয়েছে, টমস্টোন রয়েছে, তাহলে এখানে কি মৃত্যুর কথা কিছু ইঙ্গিত করা হচ্ছে মেটাফরিক্যাল ভাবে? এই যে জয়, লাভ, ফ্রিডম, এগুলো মেটাফরিক্যাল তো ইউজ করা হয়েছে, কিন্তু তার পাশাপাশি প্রিস্টদের ব্ল্যাক গাউন্সের কথা নেওয়া হয়েছে। তাহলে এটা কি কোনো সাপ্রেশন? এটা কিছু বাধা? এটা কি কোনো সফিস্টিকেট করছে ন্যাচারাল হিউম্যান বিষয়গুলোকে? তাহলে প্রকৃতির বিষয়গুলো তো ন্যাচারাল, স্বাভাবিক, প্রকৃতিক, ন্যাচারাল। এইসব জায়গায় যেখানে ঈশ্বর রয়েছেন, তা যেহেতু ঈশ্বরের সৃষ্টি, সেখানে বিষয়টা যেমন, তাহলে ধর্মীয় পথে যাওয়া, ইনস্টিটিউশনাল, মন্দির, মসজিদ, গির্জা, তাহলে তার মধ্য দিয়ে যাওয়াটা কি কঠিন বিষয়, বা সবার জন্য নয়, বা বাধা রয়েছে? বিষয়টা কি? গভীর চিন্তার মধ্যে। তাহলে এটা গভীর রোমান্টিসিজম রয়েছে, রোমাঞ্চ করার মতো বিষয় রয়েছে, কল্পনা, চিন্তা, উপলব্ধি, গভীর বিষয়ের মধ্যে রয়েছে। এখানে চার্চের যে চার্চ অথরিটির যে কর্তৃত্ব, সেটাও রয়েছে। স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্সটা এখানে ইনস্টিটিউশনাল ডক্ট্রিনের সাথে কোথাও বাধা রয়েছে কিনা, এমন একটা কমপ্লেক্স ব্যাপার কিন্তু রয়েছে। তাহলে এখানে পার্সোনাল স্পিরিচুয়ালিটির কথা রয়েছে, আবার ইনস্টিটিউশনাল পাওয়ারও রয়েছে। পার্সোনাল স্পিরিচুয়ালিটি, এই গার্ডেনটা গার্ডেন অফ ইডেনের মতো, স্বর্গীয় বাগানের মতন উপভোগ্য বিষয় রয়েছে। এখানে কবি এসে মুক্তির আস্বাদন পেয়েছেন, সৌন্দর্য পেয়েছেন, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এখানে একটা ধর্মীয় অর্গানাইজেশন, ইনস্টিটিউশন তৈরি হয়ে গেল, মন্দির তৈরি হয়ে গেল, চ্যাপেল তৈরি হয়ে গেল, তাহলে পার্সোনাল স্পিরিচুয়ালিটি, যেটা ঈশ্বরের সৃষ্টি প্রকৃতির মধ্য দিয়ে তাড়াতাড়ি পাওয়া যায়, মানে অনুভব করা যায়, তাড়াতাড়ি পাওয়া যায় মানে অনুভব করা যায়, কিন্তু ধর্মীয় পথে যেতে অনেক বাধা, নিষেধ, নিয়ম কানুন মেনে চলতে হয়। এমন গভীর কিছু কথা গভীরভাবে রয়েছে। কবি জানেন তিনি কি লিখেছেন। আমরা কেউ কেউ বিভিন্নভাবে ব্যাখ্যা করছি ঠিকই, কিন্তু এটার উপলব্ধি এই কবিতার যথেষ্ট গভীর। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দ্য গার্ডেন অব লাভ, পোয়েম রিটেন বাই উইলিয়াম ব্লেক। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।